আমার আর আমার হাসব্যান্ডের যেহেতু সেম প্রফেশন, তাই 24/7 আমরা একসাথেই থাকি। আলাদা করে ডেটিংয়ে যাওয়ার টাইম আমরা বের করে উঠতে পারি না। খুব রেয়ারই হয় সেটা। আজকে সোদপুরে একটা কাজে গেছিলাম, সামনেই দাদা বৌদি ছিল। তো গন্ধে, গন্ধে ঢুকেই পড়েছিলাম দাদা বৌদিতে। আর মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিলাম, রিসেন্ট যে প্রাইসগুলো রয়েছে তোমরা চাইলে দেখতে পারো, অনলাইনেও দেখাই যায়। আর আমরা এখানে ওয়েট করছিলাম। প্রথমেই তো স্যালাড আর এই চাটনিটা দিয়ে যায়। চাটনিটা এত টেস্টি হয় খেতে, আমার এটাই ফেভারিট। আমি তো শুধু বিরিয়ানির জন্যই অর্ডার দিতে বলেছিলাম, বাট এইদিকে আরেকজন বলছে আর কিছু অর্ডার দেওয়া যায় না, আর কিছু অর্ডার দেওয়া যায় না, বলতে বলতেই বিরিয়ানি তো চলেই এসেছে। আর আমি জানি এই ফুল প্লেট বিরিয়ানি আমি খেতে পারবো না কোনো মতেই। তবুও প্রথমেই এই যে স্মেলটা, গরম গরম ঝরঝরে যে রাইস, অসাধারণ একটা ব্যাপার। যাই হোক, তো আমি এই স্যালাড, চাটনি, চিকেন, আলু দিয়ে একটা করে গরস মুখে দিচ্ছিলাম, আর মনে হচ্ছে স্বর্গের অনুভূতি। দেখো, দাদা বৌদির বিরিয়ানির রিভিউ দেওয়ার মতন আলাদা কিছু নেই, বাট আমার বাড়ি থেকে মানে অশোকনগর থেকে এই দাদা বৌদির ডিস্টেন্স এতটাই, অনলাইনেও ডেলিভারি দেয় না, তাই এতদিন পরে খাচ্ছি বলেই এতটা বেশি এক্সাইটমেন্ট। আর বিরিয়ানির সাথে তো আলু লাগবেই, তাই এক্সট্রা আরও একটা আলু নিয়ে নিয়েছে, আর নিয়েছিলাম একটা কোক। শেষের দিকে এতটাই মুখ মেরে গেছিলো যে আর খেতে পারছিলাম না। লাস্টে অল্প একটু বিরিয়ানির রাইস শেয়ার করে দিলাম ওকে। কোনো মতে প্লেটটা কমপ্লিট করলাম, দেন খেয়ে দিয়ে হাতটাও ধুতে পারিনি, চলে এসছে বিলটা নেওয়ার জন্য। আরে বাবা, টাকা তো দিয়েই যাব। তো যাই হোক, হাত না ধুয়ে আগে বিলটা পেমেন্ট করলাম, তারপরে আবার এখন যাব ব্যারাকপুরের দিকে। চলো, বাই।